सपना देखे हैं, सपना के लिए प्लान करना पड़ेगा, उसके बाद काम करना पड़ेगा, उसके बाद जानना पड़ेगा कहां से वो होगा, और एक बार दाঁড়াতে কত বছর বয়সে দুতলা বাড়ি দেখতে গেছিস? বিয়ের আগে না পরে? তোর বিয়ে ক বছর পরে হবে? হ্যাঁ, কোন খাতায় তোর ওই বাড়িটা লেখা আছে দেখাতে পারবি? হ্যাঁ, তোর বাড়ির দেওয়ালে ওই বাড়িটার ছবি আছে দেখাতে পারবি? তোর মিনিমাম ফোনের ওয়ালপেপার ওই বাড়ির ছবি আছে দেখাতে পারবি? তাহলে করতে চাই বাড়ি, করছি অপ্রাসঙ্গিক কাজ, তার জন্যই লোকের বাড়ি হয় না, তার জন্যই সে নর্মাল জায়গায়। আমি ভাবছি এরপর একটা বাড়ি করব, ওখানে একটা বাড়ি থাকবে, সব দিকে বাড়ি, ওইটাই আমার চাই, হ্যাঁ কি না বলো? তাহলে স্বপ্ন থাকতে হবে বড় এবং অনেক অনেক, তবে জীবনে সাকসেসফুল হবে। স্বপ্ন দেখতে পয়সা লাগে? নো। হ্যাঁ, পয়সা লাগে না? আমি ভেবেছি আমি জীবনে একদিন হচ্ছে কি বলে একটা মার্সিডিজ বেঞ্চ কিনবো, যার দাম 80 লাখ টাকা। হবে কিনা জানি না, 80 লাখের জায়গায় যদি 40 লাখের ফরচুনারও হয় তাও তো লাভ, হ্যাঁ কি না? কিন্তু যদি না ভাব, হ্যাঁ কি না? তাহলে স্বপ্ন দেখতে পয়সাও লাগে না, ভাবতেও পয়সা লাগে না, খাতা পেনে প্ল্যান করতেও পয়সা লাগে না, হ্যাঁ কি না? তাহলে স্বপ্নটা দেখুন, সেটাকে নিয়ে ভাবুন, সেটাকে নিয়ে প্ল্যান করুন, তারপরে কাজে করুন, তাহলে এই স্বপ্নটা দেখেছি স্যার, কিন্তু ভাবি না ওটাকে নিয়ে। ভাবিস সারাদিন? ভাবিস? তুই কি করিস এখন? কিসে পড়িস? হ্যাঁ, কি পড়তে যাস তুই? কি পড়িস তুই? বসে প্রথম কথা, ওই বাড়িটা যদি তোকে বানাতে হয় সংস্কৃত পড়লে আগে তুই ছেড়ে দিত ওই পড়াটা, কারণ তুই বুঝেই যেত যে সংস্কৃত পড়ে দুতলা বাড়ি বানানো যায় না, যেটা করে হয় সেটাই করতে। আমি ওকে একা বলছি এরকম না, সব আমরা ওই একই দলে। আমার কাছে বাড়ি বানানোটা ইম্পর্টেন্ট নয়, তার জন্য সংস্কৃত পড়তে যাচ্ছি, নাকি? আর যদি বাড়ি বানানোটা ইম্পর্টেন্ট হতো কি, সংস্কৃত বন্ধ, যেটা করে হবে সেটা করতে হবে। এটা তো কনফার্ম যে সংস্কৃত পড়ে হবে না, এটা কি কনফার্ম না? কনফার্ম না, আমি আমার গায়ের জোরে বলে দিচ্ছি, এখানে গায়ের জোরে বলছি যে সংস্কৃত পড়লে হবে না একটা বাড়ি, এটা তো কনফার্ম, সংস্কৃত পড়ে দুতলা বাড়ি হবে না। তাহলে যদি ইম্পর্টেন্ট এটা হয় তাহলে সংস্কৃত বন্ধ করতে হবে, নাকি না? আর যদি এটা ইম্পর্টেন্ট না করে, কারণ ওয়ান লাইফ ওয়ান মিশন ওয়ান টাইম, একটাই লাইফ পেয়েছি, একবারই মিশন, একবারই পাবো, মরে গেলে আর পাওয়া যাবে না। ওকে, তো এই লাইফে 1 থেকে 5 বছর কেউ যদি হচ্ছে মায়ের কোলে কাটিয়ে দেয়, 6 থেকে 18 বছর তার জীবনে কষ্ট, কারণ সে হাঁটতে পারবে না, হ্যাঁ কি না? 6 থেকে 18 বছর কেউ যদি মন দিয়ে না পড়াশোনা করে, 18 থেকে 25 বছর গলি কুত্তার মতো এদিক ওদিক ঘুরতে হবে, কোনো জায়গায় চাকরি বা কোনো কাজ পাবে না না। আর 18 থেকে 25 বছর যদি কোনো কাজ না পায়, 25 থেকে বাকি 50 বছর তার জিন্দগির প্রবলেম চলবে, হ্যাঁ কি না? 25 থেকে 50 বছর তার জিন্দগির প্রবলেম, 50 থেকে 70 বছরও তার জিন্দগির প্রবলেম, মরার আগেও প্রবলেম। ইয়েস অর নো? ইয়েস। তো টাইম ইজ ভেরি সিরিয়াস, টাইম ইজ ভেরি লিমিটেড, ফালতু পারপাসে কাটাবেন না। কোথায় করা উচিত, কি করা উচিত, আপনার যদি মনে হয় স্মার্ট ভ্যালিতে কিছু বেস্ট আছে, যান সেখানে গিয়ে করুন, বাট যেটা করলে হবে সেটা করুন। বুঝতে পারলেন না? বলেন। সেকেন্ড, এইবার পয়েন্টে আসি। তাহলে কি বলার চেষ্টা করলাম? যেটা দেখছেন সেটা নিয়ে কিছু করুন। দ্বিতীয়ত, বাকি অপ্রাসঙ্গিক কাজ করা বন্ধ করুন। কাউকে তো রাঁধুনি হতে হবে, এবার তুমি কি সে রাঁধুনি হতে চাও? যদি হতে চাও তাহলে তুমি তোমার মতো চলো, আর যদি না হতে চাও স্মার্ট ভ্যালু যেটা বলছে তার মতো চলো। ওকে, তো এইবার দ্বিতীয় তোমাকে বলি, স্মার্ট ভ্যালু কেন করবো? স্মার্ট ভ্যালু কেন করবো? আমরা এখানে সবাই বসে আছি একটাই উদ্দেশ্য, জীবনে গ্রো করার জন্য, হ্যাঁ কি না? ইয়েস। গ্রো করার জন্য আমরা বসে আছি। এবার গ্রো করার জন্য কিছু প্যারামিটার থাকে, সেইগুলোকে একটু বুঝতে হবে। বোঝা যাচ্ছে আমার কথা? ইয়েস। গ্রো করার জন্য ফার্স্ট প্যারামিটার লাগবে, আমাকে বুঝতে হবে আমি এখন যেটা নিয়ে চলছি সেটা নিয়ে কি কিছু হবে।
তার সাথে মার্কেটে